চোখ দিয়া দা দেখিলাম, মন দিয়া দা শুনিলাম, চোখ দিয়া দা দেখিলাম, মন দিয়া দা শুনিলাম, নবী বিনে দরদি কেউ নাই। আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম, আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। মারহাবা পান আরো জোরে, জোর হইল না। জানের চাইতে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দিদার মরণের আগে। নবী আমার সহেল সম্পদ, নবী মরিমান, আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। নাম হলো ঈমান আলী। জীবনে একদিনও নামাজ পড়েন, এরকম ঈমান আলী আছে না নাই? এরকম ঈমান আলী আছে, নাম আছে কাজ নাই। ঈমান আছে, নাম হলো ঈমান, ভিতরে একটুকু ঈমান নাই, এইরকম মানুষ আছে না নাই? মনে করেন 2 দিন ব্যাপী এক জায়গায় তাফসীর মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে কোরআনের মাহফিলে আসছে। দূর দূরান্ত থেকে লোকজন আসছে, কিন্তু বাড়ির পাশে যে ঈমান আলী, উনি আরামে শুয়ে আছে, সে আসেনি। আজকে এখানে কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল হচ্ছে, অনেক দূরের থেকে লোকজন আসছে, বাড়ির পাশে এমনও লোক আছে যারা শুয়ে রয়েছে। বিশ্বাস যদি না করেন, একজন টুক করে উঠে যান, যা দেখেন আরামে শুয়ে রয়েছে, যে মাইকের আওয়াজটা ফার্স্ট ক্লাস আসছে। এখন ঈমান আলী কোরআনের মাহফিলে যায় না, তো ঈমান আলীর বিবি বলছে, স্বামী 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ যাচ্ছে, তুমি একটু যাও না। ঈমান আলী কাছে পেতনি, বউ আমার পেতনি উপর। প্রেম আর ভালোবাসা, আদর আর মোহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, মানুষের দাওয়া ইসলামের জালসা বন্ধ রেখে মানুষের মন জয় করা যায় না, বরং দেশ ছেড়ে মামুর বাড়ি পালাতে হয়। যখন ঠিক কিনা না, এগুলিকে বাস্তব দেখা দিতে হবে না। আপনারা দেখছেন, তো পুরো গেল, সত্য কথা সায় দেন না। এই জন্য অত পারা ভালো না। মানুষকে আদর দিয়ে, মহব্বত দিয়ে যত মানুষের মন জয় করা যায়, মাইরিয়া রিমেন্টে নিয়ে মানুষ মেরে মানুষের মন জয় করা যায়। ঈমান আলীর বিবি ঈমান আলীকে বুঝাচ্ছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করি আত্মা। স্বামী ঠান্ডা হয়ে গেছে, বলতেছে, বিবি আমি যদি কোরআনের মাহফিলে যাই তুমি কি খুশি? বলে, স্বামী আজ 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তোমার ভালো কাজ দেখিনি। বলতেছি, বিবি অন্ধকার রাত, হারিকেন লাগাবে। হারিকেন বোঝেন তো, এগুলি তো এখন বিলুপ্ত হয়ে গেছে, টর্চ লাইটও বিলুপ্ত হয়ে গেছে, এখন মোবাইলে লাইট আছে। এখনকার ছেলেপুলিকে বলা যায় হারিকেন, ওরা চেনেই নেই, বাতি এরা বোঝেই, ল্যাম্পো মানে কি বোঝেই না। যেদিন বিদ্যুৎ চলে যায় ওই দিন বোঝে। তখন ঈমান আলী বিবি হারিকেন লাগা দিছে, ঈমান আলী কোরআনের মাহফিলে গেছে, যায় দেখে হাজার হাজার মানুষ। বাংলাদেশে এমনও কোরআনের মাহফিল হয়, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না, এরকম মাহফিল হয় না। ঈমান আলী যা বসবে, বসার মতো কোনো জায়গা নেই, ঘুরে গেলে লক্ষ্য করে দেখে এইরকম স্টেজ সামনে একটু জায়গা আছে, ঈমান আলী যা বলছে। কে বলছে? জোরে বলুন। ঈমান আলী বলছে। ঈমান আলীর জীবনে তো ওয়াজ শোনে নাই। বাংলাদেশে এমনও লোক এখনো আছে যে জীবনে কোরআনের মাহফিলে যায় না, আছে না নাই? বিশ্বাস যদি না হয়, এখনই ওয়াজ খায়, চলেন যাই দেখায়, টানে নিয়ে যাই। এখনো লোক আছে যা দেখবেন, আপনাদের কি বাজার? ভৈরব বাজার, জানগা 5টালে বসে চা খাইতে বলতেছে, আরে কত ওয়াজ জানি রে, না না ওয়াজ জানো, খালি কোরআনের মাহফিল বন্ধ করে দিবে ঘরে, এই যদি করছে আর কি জানো। আর এখন 5টালে বসে 5টাল গরম করবে আর আলেমদের দুর্গম করবে, যে সময় আসুক দেখাবি। 16 বছর 17 বছর তো দেখাইছে, এখন তোমরা একটু দেখো, তোমরা একটু দেখো, এই জন্য এত পারা ভালো না। তো ঈমান আলী
ডেকোরেশনের সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। পাশের মানুষকে জিজ্ঞেস করতেছে ভাই দেন এইটাই ওয়াজ না পানে এটা ওয়াজ না, ভাই এটা কি পাই এটা ডেকোরেশন ওয়াজ কাক হয় বা কেন তৃতীয় বক্তা ওয়াজ করলে দ্বিতীয় বক্তা ওয়াজ করতে এখন প্রধান বক্তা সামনে আসছে। দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তার সামনে স্টেজে এসে বসছে। ইমান আলী কোথায় বসে? কথা বলেন কোথায় বসে? সামনে। আপনারা কথা বললে আমি কথা বলে আরাম পাবো ইনশাআল্লাহ, আর কথাটা আপনাদের মগজের মধ্যে ঢুকবে। ইমান আলীর সামনে বসে প্রধান বক্তা স্টেজে এসে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে, প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইয়ের আমার, আপনাদের হাজার হাজার মানুষ দেখে আপনাদের সুন্দর পরিবেশন আচার আচরণ দেখে আমার আত্মাটা ভরিয়ে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে, এই যে হাত দিয়ে ইশারা করছে ইমান এখানে আছে, ইমান টার্গেট করছে আসছি। কিরে হাজার হাজার মানুষ হুজুর কাউরে দ্বন্দ্ব না, হুজুর আমার তাই ইমান এখানে আছে। ও আমি কোরআনের মাহফিলে যাব না দেখে আসবো না দেখে আমার বিবি পাম্প করতে পাঠা দিল। এখন হুজুর আইসা সময় পাইলাম না, হুজুর এসে বলতেছে ইমান এখানে আছে। আমি ইমান এই জায়গায় আসছি, এই খবর যদি হুজুর জানে হুজুর আরো কুমার ফাঁস করবে। ইমান চাষটালে বসে আপনার ভিডিও টানে এই সাদিক খানের ছবিও দেখে লক্ষ্য রাহি আমি হলো অজ্ঞান। এরকম বাক্য আছে না নাই? জোরপান আছে না নাই? নামাজ নাই রোজা নাই বান্দারি গজল গায়, বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ওকে বান্দারি করিলে দোয়া সিথায় যাবে চাকরি বাবা, কাগজ কলম ছাড়াই বাবা পরে মাস্টারি বাবা দয়াল বান্দারি। বাসু আনসারি কয় অল্প দিন তোর কপালে বুড়ি রে, তোর কপালে বুড়ি। ওলি আল্লাহ বাংলাদেশ, শাহমুখের বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকে তাদের রক্ত বুলেঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামী পতাকা উড্ডীন করেছে। সিল্লে বলো ঠিক কিনা? ওদিক গেলে এবার আরো পাবো না, খালি খেপালিয়েন না। আপনারা মোহনপুরে পশ্চিমে খালি লগর বাবাজি, এখন বুঝছি কোন জায়গা লগর বাবাজি আছে আর কোন জায়গা বাকি বাবাজি আছে আমরা জানি। আমাদের হক্কানি পীর বুজুর্গ হয়ে গেল বাকি বাবাজি, আর সেখানে নামাজ কালাম পড়ে না, লেংটি পরে থাকে ওই জন্য লগর বাবাজি। এগুলি সব আমরা জানি, সব বুঝি, তারপরে কিছু কই না, খালি বুঝানোরই চেষ্টা করি। এবার সাহেব যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, ইবাদত যদি করতে হয় সেই আল্লাহর ইবাদত করব। যে আল্লাহ আমাকে জান্নাত দিবে সেই আল্লাহর জান্নাতের জন্য আমি আন্দোলন করব। ওই আল্লাহর জন্য নামাজ পড়ব, যে আল্লাহর জন্য আমি নামাজ পড়ব। ওই আল্লাহর জন্য আমি আন্দোলন করব। যে আল্লাহর হুকুমে আমি রোজা রাখবো, ওই আল্লাহর জন্য আমি পার্লামেন্ট সাজাবো। যে আল্লাহর জন্য আমি রোজা রাখবো, ওই আল্লাহর হুকুমে আমি সমাজটা পরিচালনা করব। যে আল্লাহর জন্য আমি হজ করব, যে আল্লাহর জন্য আমি কোরবানি করব, ওই আল্লাহকে পাওয়ার জন্য আমি আমার সংসদ ভবন সাজাবো। সিল্লাকান মারহাবা। আচ্ছা, আমাদের দেশে নিয়ম কিভাবে আসবে? যে আল্লাহর জান্নাতে যাইতে চান আর আল্লাহর দ্বীন আপনারা প্রতিষ্ঠিত করতে চান না, আপনার কেমন মানুষ? জান্নাত কার? জোরে কর। জান্নাত যদি আল্লাহর হয়, আল্লাহর জান্নাতে যদি যাইতে চান, তাহলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? নামাজ পড়া কি? জোরে কর। নামাজ পড়া কি? নামাজ যেমন ফরজ আপনার জন্য আমার জন্য দ্বীনকে প্রতিষ্ঠিত করা খালি ফরজ না, ফরজে আইন। তাহলে আল্লাহর জান্নাতে যাইতে চান, দ্বীন কায়েম করতে চান না, আল্লাহ জান্নাতে যাইতে চান, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে চান না, আল্লাহর বেহেশতে যাইতে চান, আপনার কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে চান না, আল্লাহর জান্নাতে আপনি যেতে চান, আপনি কোরআন দিয়ে আপনার এই দেশটা আপনি পরিচালনা করতে চান না, তাহলে আপনি
জান্নাতে যদি যাইতেই চান তাহলে শুক্রবারে নামাজ পড়ে লাভটা কি? না না, নামাজ পড়ে লাভটা কি? একদিন শুক্রবারে নামাজ পড়লে আল্লাহ আপনাকে বেহেশতে দিবে। দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ রসুল মার খেয়েছে। আল্লাহ নবী 10 বছর রাষ্ট্র পরিচালনা করছে। আল্লাহ নবী রাষ্ট্র প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। এটা কেউ অবিশ্বাসকে করতে পারবে? যে রসুল যদি রাষ্ট্র পরিচালনা করে, রসুল যদি রাজনীতি করে, তাহলে আমরা কেন রাজনীতি করব না? রাজনীতি করব কার দিন প্রতিষ্ঠিত করার? যখন কার দিন প্রতিষ্ঠিত করব, তাহলে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করবার জন্য কারা কারা চাই? তাকবীরে দুই হাত টান করে দেখেন, ডাইরেক্ট তাকবীর। হাত টান টান করে দেখেন, আল্লাহকে দেখান। আমরা কি দিন প্রতিষ্ঠিত হতে নাকি চাই? আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ যেন মনের আশা পুরো করে, আমি